আপনাদের কি দাবি কি? আমাদের রাস্তা চাই, আমাদের রাস্তা না হলে কাউকে ভোট দিয়ে ভোট বয়কট করা হবে। আপনাদের একটাই দাবি, রাস্তা করতে হবে, না ভোট বয়কট করবো। প্রিয় দর্শক, এইচএসসি হাবিব মিডিয়া হচ্ছে এগালা টিভি। আমি শেখ হাবিব রয়েছি আপনার সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি ফুরফুরা মাঝের পাড়া। এই মাঝের পাড়া যে মাটির মসজিদ আছে, মাটির মসজিদের পাশ দিয়ে যে তাহের এক্স প্রধান, ওনার বাড়ির গা দিয়ে যে মাঝের পাড়া, এনাদের নাকি এটা মেন রাস্তা। 200 বছরের রাস্তা। দীর্ঘ 5 বছর আগে, এখন থেকে 5 বছর আগে ইট পাতা ছিল। এনারা দীর্ঘদিন পঞ্চায়েতে লিখিত বা সদস্য, প্রধান, পঞ্চায়েত সভাপতি সকলকে জানিয়েছেন, ওরা খালি হবে হবে করে কাটায়। এই 200 বছর এখানে রাস্তা দেবে না। সামনে লোকসভা ভোট, এনারা বলছে ভোট আমরা দেবো যে আমাদের রাস্তা করবে, নাহলে আমরা ভোট বয়কট করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি শেয়ার করুন। এখানে যে গ্রামবাসী মিডিয়ার মুখোমুখি কী বললো তা আপনাদের শোনাবো। আপনাদের কি সমস্যা? আমাদের 200 বছরের এটা রাস্তা, এখনও অবধি রাস্তাটা কমপ্লিট হয়নি। আজকে যখনই আমরা দরখাস্ত দিই, ভিডিও পঞ্চায়েতকে বলি, কেউ কোনো ধ্যান দেয়নি। 200 বছর হয়ে গেল, দাদুর আমল কেটে গেল। মাটির মসজিদের উল্টো দিকে তাহের প্রধানের সামনের বাড়ির সাইড দিয়ে রাস্তা, প্রধান বলতে যে এক্স প্রধান, ওনার বাড়ির সামনে দিয়ে রাস্তাটা গেছে। এই যে রাস্তাটা, হ্যাঁ, ইনারা ছেড়ে দিয়েছে, যে ইনারা বলে দিয়েছে যে এই রাস্তাটা করে নাও। কিন্তু সরকার থেকে রাস্তাটা কবে থেকে অ্যাপ্লিকেশন হয়ে আছে, পঞ্চায়েতে বা পঞ্চায়েত থেকে সদস্যকে জানিয়েছি, সদস্যকে জানিয়েছি, পঞ্চায়েতকে জানিয়েছি, কেউ কোনো রিপ্লাই দেয় না, কেউ কিছু বলছে না। কি বলছে? বলছে হয়ে যাবে। এটা কি কোনো কারো অবজেকশন আছে রাস্তার মধ্যে? না, কোনো কারো অবজেকশন, হয়তো কারো রাস্তা আছে যে আমার এখান থেকে যেতে দেবো এরকম কিছু? না 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 না, সেরকম কিছু। কাদের জায়গা আর উপর দিকে আছে রাস্তাটা? না, এটা এস প্রধানেরই জায়গা, চাচারই জায়গা। উনি বলেছে করে নাও, অসুবিধা নেই। আচ্ছা, রাস্তা হয়ে যাক। এই দিক থেকে না, একদম লাস্ট একদম ছত্তর গফর অবধি রাস্তাটা গেছে। আপনার নাম? আমার নাম শেখ বরকত আলী। দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা মাটির রাস্তা। এই যে রাস্তাটা দেখছেন, রাস্তাটা ইট পাতা ছিল আগে, এখন এই রাস্তা বলে কোনো চিহ্নতেই নাই। দেখতে পাচ্ছেন মাটির সঙ্গে বা অন্য দিকের সঙ্গে মিশে গেছে। এই রাস্তাটা হচ্ছে বলছে গ্রামবাসী যে 200 বছরের কম বেশি রাস্তা। দেখতে এখানে ইট পাতা দেখা যাচ্ছে। এই রাস্তাটা এনারা পঞ্চায়েতে লিখিত দিয়েছেন বা সদস্যকে মানে পঞ্চায়েতকে জানিয়েছেন। পঞ্চায়েত প্রধান ও সদস্যকে লিখিত দিয়ে জানিয়েছে, ওনারা কোনো রকম পদক্ষেপ নেয়নি। এইভাবেই চলছে, এইখান দিয়ে লোক চলাচল করে, এমনই অবস্থা। এখানে কোনো বর্ষাকালে রুগী যদি কারো কিছু হয় নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি নাই। দেখতে পাচ্ছেন ইট একদম উঠে গেছে। আগে ছিল ইট পাতা রাস্তা, যে এতে কারোর অবজেকশন আছে বা চলা যাবে না বা রাস্তা দেওয়া যাবে সেরকম কোনো ম্যাটার নাই বা ব্যাপার নাই। আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা, এইটাই হচ্ছে মেন বেরুনি। এনাদের বক্তব্য মেন বেরুনি, এইটাই মেন বেরুনি। এই রাস্তাটা একাধিকবারই এনারা জানিয়েছেন লিখিত আকারে, কিন্তু এই রাস্তাটার কাজ হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি। এখানে শুরু করলাম, শেষ পর্যন্ত রাস্তাটা আপনারা দেখাবো। পুকুরের পাড়টা দেখতে পাচ্ছেন, পুকুরের পাড়টা বাঁধতে হবে যা অবস্থা, রাস্তাটা এরা করে দেয়নি। এই 5 থেকে 6 বছর হলো এই ইট পাতাটা আছে, কিন্তু তারপর থেকে রাস্তাটা। মাটির মসজিদ তাহের এক্স প্রধানের বাড়ির কাছ থেকে মাঝের পাড়া ছোট সাত্তারের বাড়ির কাছ পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন হয়নি। এইটা হচ্ছে ছোট সাত্তারের বাড়ি, এই জায়গা পর্যন্ত রাস্তাটি হয়নি। আপনার কতদিন রাস্তা হয়নি? 35-40 বছর। 35-40 বছর আপনি এসছেন, রাস্তা তখন দিন হয়নি, তার আগে থাকতেই হয়নি। কতদিন হয়নি চাচিমা? কতদিন? আমার স্বামী বেঁচে ছিল তখন থেকে হয়নি। সামনে লোকসভা ভোট, মানে কয়েকদিন পরই, মানে একাধিক জায়গায় টিএমসির বিরুদ্ধে আইএসএফ বা সিপিএম ভোটে দাঁড়িয়েছে। এবারে আপনারা কাকে ভোট দেবেন, কি চান আপনারা? আমাদের যে পার্টি রাস্তা করে দেবে তাকেই ভোট দেবো। আমাদের 200 ভোট আছে এখানে, যেই করে দেবে সেই ভোট পাবে। কতদিন মোটামুটি রাস্তাটা হয়নি? 150 বছর হয়ে যাবে। আমার দাদার আমল থেকে দেখে আসছি এরকম। পানি কাদায় বর্ষাকালে একটা গাড়ি মেন রাস্তা, এইটাই মেন রাস্তা, তো আর কোনো রাস্তা নেই, এইটাই মেন রাস্তা। গাড়ি সাইকেল একটা যাওয়া যায় না পানি কাদায়। পঞ্চায়েতে লিখিত দরখাস্ত সব দেওয়া হয়েছে, 3বার 4বার 5বার দেওয়া হয়েছে, সব জায়গায় দেওয়া হয়েছে, প্রধানের কাছে দেওয়া হয়েছে। আপনার নাম? আমার নাম শেখ ইসরাফিল। কি সমস্যা আপনাদের? আমাদের রাস্তা এদিকে হয়নি, 200 বছরের রাস্তা দীর্ঘদিন এরকমই পড়ে আছে। হচ্ছে তোমার পঞ্চায়েতে আমরা কাগজ জমা দিয়েছি। এইবারে যে হচ্ছে রাস্তা করে দেবে তাকে ভোট দেওয়া হবে, নাহলে আমরা ভোট কাউকে দেবো না। ভোট বয়কট করব? হ্যাঁ।